ওর বিচিতে কত রস থাকে রে। এই সকালে ট্রিলিয়ন চুদতে দিলাম দুবার, তবু এত রস বাকি। রাকেশ কোনো জবাব দেয় না, শুধু ফেলিয়ে হাসতে থাকে। জয় বুঝতে পারে ওর চুপি চুপি পালিয়ে যাওয়ার সময় হয়েছে। পা টিপে টিপে সে মোবাইল নিয়ে ওদের ঘর থেকে বেরিয়ে যায়। রাকেশের কারণেই জয় নিজের বোন কাকলিকেও আর ভাইয়ের নজরে দেখে না। মাঝে মাঝে কলেজ থেকে ফেরার পথে জয়কে সে তার বাড়িতে ছেড়ে দেয়। তার সাথে কিছুক্ষণ রাকেশ জয়ের বাড়িতে চা নাস্তা করে যেত। সে ইসময় কাকলি কিছু দিনের জন্য বাপের বাড়িতে এসেছিল। ওই বারেই তার সাথে প্রথম রাকেশের মোলাকাত হয়। সে রাকেশের জন্য ট্রেতে করে চা নিয়ে রাকেশের সামনে রাখে। দেওয়ার সময় কাকলির সাথে ওর চোখাচোখিও হয়নি, ঘোমটা দিয়ে ওর মুখটা ঢাকা ছিল। জয় লক্ষ্য করে রাকেশের নজর কাকলির দিকে যেন কিরকম ভাবে সেঁতে রয়েছে, যেমন ভাবে সে কলেজের মেয়েদেরকে ঝাড়ি মারে সেরকমই একটা নজরে। সেদিন থেকে জয়ের নজর তার দিদি কাকলির শরীরের দিকে পড়ে। এবার কাকলির ব্যাপারে কিছু বলা দরকার। কাকলির বৈবাহিক জীবন খুব একটা দুঃখের ছিল না। বিয়ের 2 বছর পরেই সে বাচ্চার মা হতে চলে। এই সময় তার দেখশোনার জন্য তার মরদ তাকে তার বাপের বাড়িতে রেখে দিয়ে যায়। বাচ্চা হওয়ার পর কাকলির শরীরে ও মাতৃত্বের একটা সুন্দর ছাপ পড়ে। তার পাছা, বুক আরো যেন ভারী হয়ে ওঠে। তার গায়ের রং আগে বেশ ফর্সাই ছিল, কিন্তু মা হওয়ার পর তার রং আরো যেন উজ্জ্বল হয়। এক কথায় পুরো একটা ভরন্ত যৌবন নেমে আসে তার দেহে। কাকলি কোনোদিন সেরকম খোলামেলা পোশাক পরেনি, কিংবা ওকে কোনোদিনও পরতে হয়নি। ওর গড়নটা এমনই ছিল যে যেকোনো পুরুষ মানুষের চোখ ওর উপরে পড়লে নজর আর ফেরাতে পারত না। কাকলি যখন তার মেয়েকে দুধ খাওয়ায়, চোখের সামনে দিদির ফর্সা স্তনগুলোকে দেখে জয়ের আর মাথা ঠিক থাকতো না। প্রথমবার সে দিদিকে দেখে তার ব্লাউজ থেকে বাতাবি লেবুর মত একটা মাই বের করে এনে বোটাখানা তার বাচ্চার মুখে তুলে দিচ্ছে। কিছুক্ষণের জন্য যেন তার কাছে গোটা দুনিয়াটা থেমে গিয়েছিল। কয়েক মুহূর্ত লাগেনি, তার আগেই তার বাড়া দাঁড়িয়ে কাঁদ। কাকলি তার ভাইয়ের দিকে চোখ ফেরায়, দেখে জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দুধ খাওয়ানো দেখছে। মুচকি হেসে কাকলি তার ভাইকে বলে, ওরে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাই খাওয়ানো দেখা হচ্ছে না? যদি মা অথবা বাবা এসে দেখে না, তবে এমন মার দেবে বুঝতে পারবি। যদি ওই সময় কাকলি তার ভাইয়ের ঠাটিয়ে থাকার ধনটাকে দেখত, তাহলে মনে হয় তাকে আর অন্য ঘরে পাঠিয়ে দিত না। যাই হোক, দিদিকে ওই অবস্থায় দেখার পর জয়ের মাথাতে কেবলমাত্র ওই ব্যাপারটাই ঘুরত। সেদিন দুপুরেও জয় শুয়ে আছে বিছানাতে, যথারীতি ওর লাউরাতা খাড়াই আছে। হাত মেরেও কোনো লাভ হয় না আজকাল, শুধু দাঁড়িয়ে থাকে। এই ঘরটা তাকে তার দাদার সাথে শেয়ার করতে হয়। দাদা অন্য বিছানাতে শুয়ে শুয়ে নাক ডাকছে। দিদির দুধ খাওয়ার ছবিটা বারবার তার মাথায় ভেসে আসছে। নরম দুখানা রসালো বাতাবির মত মাই, তার সাথে হালকা বাদামি রঙের বোঁটাখানা। আহা, দিদির মেয়েটা কি ভাগ্য নিয়েই না জন্মেছে। বারাত হারিয়ে যাওয়ার অস্বস্তিতে সে হাঁস-ফাঁস করতে থাকে। জয় রান্নাঘরের থেকে বাসন নাড়াচাড়ার শব্দ শুনতে পায়। মা উঠে পড়েছে। এবার মনে হয় কাকলিও উঠে পড়বে ওর মেয়েকে দুধ খাওয়াবার জন্য। সামনের ঘরে বসে ব্লাউজটাকে কিছুটা উপরে তুলে কোনক্রমে একটা বিশাল দুধকে বের করে এনে আঙ্গুরের মোটা বোঁটা তাকে তুলে দেবে মুনের মুখে। রাকেশ ওকে একবার বলেছিল, সব বিবাহিত মেয়েরাই চোদার খোরাক না পেলে অন্য কিছু দিয়ে গুদে খোঁচাখুঁচি করে। যে একবার নাকি চোদার স্বাদ পেয়েছে, গুদে কিছু একটা না পেলে সব সময় মনটা নাকি তাদের কেমন একটা করতে থাকে। জয় এবার ঠিক করে মাঝে মাঝেই সে কাকলির ওপরে কড়া নজর রাখবে। দিন 5 ধরে সে দিদিকে লক্ষ্য করে কি করছে কি না করছে। একদিন সে ঠিক ধরে ফেলে দিদিকে গুদ্দে উঙ্গলি করে জল খসাতে। ঘরের দরজা সেদিন খোলাই ছিল, দেওয়ালে হেলান দিয়ে কাকলি হাত নামিয়ে সালোয়ারের মধ্যে রেখে হাতাকে নাড়াচ্ছে। জয়ের নসিবটাই খারাপ, সালোয়ারটাকে আরেকটু নামালে সে কাকলির গুদটা কেউ দেখতে পেত। সে দেখল
দিদি হাতটা নিচে ঢুকিয়ে নাড়াতে মুখ দিয়ে হিসস করে আওয়াজ করছে, বোঝাই যাচ্ছে ঠিক মতো তৃপ্তি হচ্ছে না তার। হঠাৎ তন্য হাতের আউলেও কিছুটা লালা মাখিয়ে কাকলি নিচে নামিয়ে গুদ্দে পড়ে দেয়। আঙুলটা যখন মুখে নিয়ে লালা মাখাচ্ছে মাঝে মাঝে, তখন যেন কাকলির মুখে ভাবি বদলে যাচ্ছে। কামার তো ঐক্য ভঙ্গিতে প্রাণপণে গুদে হাত চালান করছে। দিদির উলি করা দেখে জয়েরও বারাটা দাঁড়িয়ে যায়, পজামাটা আলগা করে ধনটাকে বের করে হাত নামিয়ে মালিশ করতে থাকে। দিদি ঘরের মধ্যে উলি করে যাচ্ছে আর ভাইও তার ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে কি চেয়ে চলেছে। ধীরে ধীরে কাকলি গুদ্দের মধ্যে আরো জলদি জলদি আউল চালাতে থাকে। মুখ দিয়ে ওহো আহা আওয়াজ করতে করতে গুদে আউল ঢোকাচ্ছে আর বের করছে। দিদির ম্যাথুন দেখে জয়বারা তাকে আরো জোরে ছাড়তে থেকে হাতের ঘোর সাথে বারার মুন্ডিতা লাল হয়ে যায়। এই সময় বিছানায় মুনি হঠাৎ করে জেগে উঠে দেখতে শুরু করে। আচমকা ওই শব্দে দিদি আহা বইমা বলে জল খসিয়ে দেয়। ঘরের দরজাতে জয় গাদন খসিয়ে দেয়। জলদি জলদি বাথরুমে গিয়ে জয় ওর বারা বিচি পরিষ্কার করে আসে, যাতে কেউ কিছু ধরতে না পারে। এই সময় তার মনে হয় কাকলিও নিশ্চয় ওর বাচ্চাকে এই সময় দুধ খাওয়াতে রাখতে বসবে। কোনো একটা অছিলাতে দিদির ঘরে এবার যাওয়াই যেতে পারে। মনের মধ্যে এই শয়তানি মতলব ভেজে সে দিদির ঘরে ঢোকে। ভাইকে ঘরে ঢুকতে দেখে কাকলির ঠোঁটে হালকা করে একটা হাসি খেলে যায়। সে জানে ভাই তাকে প্রায় 2 সপ্তাহ ধরে নজর দিয়ে যাচ্ছে। যখনই সে তার বাচ্চাকে দুধ খাওয়াবে তখনই সে তার সামনে হাজির, আর চোখে সে মাঝে মাঝে ওর দুধুর দিকেও নজর দেয়। ভাই এবার ঘরে ঢুকলেও সে কাপড় দিয়ে আড়াল করার চেষ্টা করে না নিজের মায় তাকে, যেন কিছুই হয়নি এরকম একটা ভান করে বাচ্চাকে দুধ খাওয়াতে রাখতে থাকে। সত্যি কথা বলতে গেলে যে কোনো পুরুষ মানুষের নজর ওর উপরে পড়লে সে আর অস্বস্তিতে ভোগে না। কাকলি ভাইকে সামনে দেখে ওর ব্লাউজের বোতামগুলো খুলে দেয়। বাম দিকের পুরো তাসটা উন্মুক্ত হয়ে পড়ে ভাইয়ের সামনে। ভাইয়ের পজামার সামনেরটা কেমন যেন উঠে আছে দেখে কাকলি বুঝে নেয় জয়ের বারাটা দাঁড়িয়ে যাচ্ছে। ওর একটা বন্ধু ওকে দেখে এমনই ভাবে তাকিয়ে থাকে। মেয়েগুলো আজকাল খুব ওই নজরে ওর দিকে তাকিয়ে থাকে। বাচ্চা হওয়ার পর ওর বুকের মাইয়ের আকারগুলো কেমন যেন বেড়ে যাচ্ছে। দুধে ভরপুর হয়ে থাকায় চুচিটাও আগের থেকে বেশি ভাবে চু হয়ে থাকে। রাকেশের ওরকম ভাবে কামাটুর দৃষ্টি ওর উপরে পড়লে কাকলির আরো বেশি করে মন আনচান করতে থাকে। কাকলি নিজের ভাই আর রাকেশের কথা ভেবে নিজেও গরম হয়ে যায় আর নিজের পা গুলো কাছাকাছি এনে ঘষতে থাকে। আস্তে আস্তে ওর গুদ্দের মুখে ভিজে ভাব চলে আসে। ওর বাচ্চার দুধ খাওয়া হয়ে যাচ্ছে, কখন সে ঘুমিয়ে পড়েছে সে তা লক্ষ্যই করেনি।